আজকে শীতের সকালে একেবারেই সহজ আর ফাঁকিবাজি একটা নাস্তা বানাবো। কারণ শীতের সকালে নাস্তাটা যদি একটু সহজভাবে বানানো যায়, বাকি কাজগুলো সময়ের মধ্যে করে নিতে পারি, এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকালে উঠে আমি কেটলিতে পানি গরম করে নিয়েছি, কারণ এত সকালে ঠান্ডা পানি খাওয়া যায় না। তো আমি যেহেতু পানি খাবো, তো এর সাথে একটু গরম পানি মিক্সড করে তারপর পানি খেয়ে নিয়েছি। আর প্রতিদিন সকালে উঠে আমি 1 গ্লাস পানি খাই। 2টা বাদাম নিয়েই তারপরে আমি 1 গ্লাস পানি খাই। তো সেজন্য আমি কেটলিতে পানি গরম বসিয়ে দিয়েছি। আর এখন সেই পানি দিয়েই আমি ঝটপট করে সকালের নাস্তাটাও বানিয়ে নেব। সেজন্য কেটলির পানিটাই আমি এখানে নিয়ে নিয়েছি। সেই সাথে এখানে আমি তেল, লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, 3 চামচের মতো। আর যেহেতু পানিটা গরম অনেক, আমি কিন্তু হাত দিয়ে সেটা নাড়তে পারবো না। তো আমি এখন আটাগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে নিচ্ছি। তো এভাবে পরিমাণ মতো আটা নিয়ে আমি ভালো করে একটা ময়ান করে রেখে দেব। আর খুব দ্রুত কিন্তু নাস্তাটা বানানো যায়। একদিকে সকালে নাস্তাটাও দ্রুত হয়ে যাবে, সেই সাথে আমি নাস্তার জন্য অন্য কিছু একটা করে নিতে পারবো। তো এদিকে কিন্তু সফট একটা ময়ান হয়েছে। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেব। আর এখন আমি হাতটাও ধুয়ে নেব। আর পরোটা বানাবো আজকে। তো পরোটা খাওয়ার জন্য এখন সকাল সকাল আমি ঝটপট আরেকটা ভাজির মতো করে নেব। তো এদিকে গতকালকে একটা লাউ নিয়ে এসেছিলো, তো ভাবলাম লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করি, কারণ সব সময় আবার একঘেয়েমি নাস্তাও কিন্তু ভালো লাগে না, ভাজি হালুয়া এগুলো কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি মোটা ডালটা ব্যবহার করেছি। এই ডালটা এনেছিল শুধু ভর্তা খাওয়ার জন্য। তো আমি এটা দিয়ে আজকে লাউটা রান্না করে নেব, একটু মাখো মাখো করে আর কি। তো এখন আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাও দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে তারপর এখন আমি ঢেকে রাখবো। যেহেতু লাউয়ের মধ্যে পানি উঠবে, এটা কিন্তু অর্ধেকটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর লাউটা এমনিতে অনেক মিষ্টি ছিল, এর মধ্যে কোনো প্রকার চিনি ব্যবহার করতে হয়নি আমার। তো সেজন্য আমি ভাবলাম একটা টমেটো দেই, এটা দিলে ভালো লাগবে। আর শীতের সবজি টমেটো দিলে কিন্তু ভালো লাগে। তো যেহেতু একটা টমেটো কাটবো, এখানে আমি আর চপিং বোর্ড ব্যবহার করিনি, এই প্লেটটার মধ্যেই কেটে নিচ্ছি। আর টমেটোটা কিন্তু একটু নরম ছিল, খুব দ্রুত কাটাও হয়ে গেল। তো মাঝে মাঝে অল্প কিছু কাটতে নিলে আমি আর চপিং বোর্ড ব্যবহার করি না, এভাবেই ঝটপট কেটে নিই, কারণ আমার এদিকে কিন্তু আবার পরোটাও বানাতে হবে। তো এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে। ডাল আর লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দেব, এখন অবধি আমি কোনো পানি ব্যবহার করিনি। আর সামান্য অল্প একটু পানি দিয়ে এটা ঢেকে রাখবো, তারপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আর এটা খেতে এত ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর সকালে টাটকা টাটকা যে কোনো জিনিস রান্না করলে না অনেক ভালো লাগে খেতে। তো এই তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক ভালো হয়েছিল। আর আমার মনে হয় সকালের নাস্তাটা একটু ভালো করে একটু হেভি করে করলে একটু এনার্জি বেশি পাওয়া যায়, যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকা হয় অনেক। আর এখন যেহেতু রাত অনেক দেরি, রাত অনেক দেরি রাতটা যেহেতু একটু বড়, তো আমরা কিন্তু রাতে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। সেক্ষেত্রে কিন্তু সকালে উঠে আমার মনে হয় যে একটু ভালো ভালো আর একটু ভারী নাস্তা করে নিলে দুপুর অবধি খুব ভালো একটা এনার্জি পাওয়া যায়, সেই সাথে কাজগুলোও করা যায়। আর এখন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর পরোটাটা আমি সবসময় এভাবেই বানাই, যেভাবে আমি এখন দেখাচ্ছি এভাবেই বানিয়ে নিই। আর এভাবে পরোটা বানালে একটা পরোটা কিন্তু থাকে না, সব খাওয়া হয়ে যায়। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় রুটিই বানাই। তো রুটি বানালে দেখা যায় 2-1টা থাকে, কিন্তু পরোটা বানালে কিন্তু একটাও থাকে না। আর এভাবে পরোটা বানালে পরোটাটা অনেক সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত, যেহেতু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি।
তো এদিকে আমি পরোটা বানিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে সকালবেলা নাস্তা পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে প্রতিদিন যদি পরোটা বানাই, প্রতিদিনই কিন্তু এরা আমাদের ঘরে সবাই পরোটা খেতে পারবে। আর যেহেতু পরোটার ময়ানগুলা আমি একটু মোটা করে নিয়েছিলাম, সেজন্য একটু বড় করে বানিয়েছি, কারণ বড় পরোটা রুটি আমার কাছে ভালো লাগে দেখতে। তো এদিকে আমি পরোটাগুলো ছেঁকে নিয়েছি, আর পরোটাগুলো এত সফট ছিল, দোকানে থেকে পরোটাগুলো খেতে বেশি টেস্টি হয়েছিল। আর এদিকে আমি 2টা ডিম পোস্ট করে নিয়েছি। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, ও উঠলে ওকে আমি আবার পরে পোস্ট করে দেব। তো 2টা ডিম হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখন খেয়ে নেব। আর এর আগের দিনের কিছু হালুয়া ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর লাউয়ের সাথে যে ডালটা রান্না করে নিয়েছি, সেটার কথা আর কি বলবো, এত টেস্ট হয়েছে। তো এদিকে মোটামুটি নাস্তা খেয়ে বাকি অন্যান্য কাজগুলো করে নিয়েছি। তো এদিকে বরকাগুলো অগোছালোই ছিল, আমি বরকাগুলো আর গুছাইনি। বাসা থেকে আসার পর আসলে বরকা আর গুছানোই হয়নি, যে কয়টা পরেছিলাম এভাবেই রেখে দিয়েছি। তো এদিকে যেহেতু এখন একটু সময় আছে, তো ভাবলাম যে বরকাগুলো আগে গুছিয়ে রাখি। তো আমার কিন্তু মোটামুটি আরও অনেক বরকা ছিল, যেগুলো পুরনো হয়ে গেছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি, যেহেতু পরবো না আর, সেজন্য সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 3টা আছে, আর উপরে আরেকটা বরকা রেখে দিয়েছিলাম, মোট এই 4টা বরকাই আছে। তো এগুলি এখন আপাতত পরছি আমি, কারণ কোথাও গেলে আমি শুধু বরকাই ব্যবহার করি, যেহেতু বাইরে গেলে সবসময় আমার বরকা পরা হয়, সেজন্য বরকাই কিনা হয় আমার। আর এদিকে এই লতাটা নিয়ে নিয়েছি। তো লতাটা আমি নিয়েছিলাম কিচেনে সাজাবো বলে। তো যাই হোক, কিচেনটা তো সাজাতে পারছি না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু সাজিয়ে নেই। তো ভাবছি যে তেল চিটচিটে হয়ে যাবে কিনা সেই ভয়ে আসলে আবারও লাগানো হয়নি। তো ভাবলাম এই জানালাটার মধ্যে একটু লাগিয়ে নেই সাইডে, যাতে আমি পরিষ্কারও করতে পারি, আবার বেশি নষ্ট না হয়, সেজন্য আমি এক সাইডে লাগিয়ে নেব। তো এদিকে কিন্তু আমি এক সাইডে শুধু লতাটা লাগিয়েছি, আর লতাটা লাগানোর পর কিন্তু অনেক সুন্দরও লাগছিল দেখতে। তো আমি কিন্তু জানালাটা পরিষ্কারও করতে পারবো সেই সাথে। আর এই সাইডটাতে একটু তেল চিটচিটে বা কম হয়, তো সেজন্য আমি এই সাইডেই লাগিয়ে নিচ্ছি। তো মোটামুটি কেমন লাগলো আমার এই ছোট্ট লতা সাজানোর আইডিয়াটা, কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কেউ থেকে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি, লাইক দেই, কিন্তু অনেকে আছে যে ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে যায়, লাইক দেয় না। এতে কিন্তু ক্ষতি তারই হয়। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।